মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডেইলি ডায়েরি। আমি চা করতে চলে এসেছি। আজকে সকাল থেকে খুব হেক্টিক শিডিউলে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি যে আমার একটা কুকুরকে আগে সারিয়েছিলাম, তো ওই কুকুরটি আর একটা কুকুরকে বাড়িতে নিয়ে এসছে। বাইরেটা আর কি, গেটের বাইরেটা নিয়ে এসছে। ওই কুকুরটার এই ঘাড়ের এই জায়গাটা কোনো কুকুরে কামড়েছে। এই খবরটা আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু কুকুরটাকে আমরা দেখতে পাইনি। তো আজকে দেখতে পেয়েছি কি এই নিয়ে এসছে। ওই যে কুকুরটা বাঘকে আমরা ঠিক করেছিলাম, বাড়িতে রেখেছিলাম, ওই কুকুরটা এখন বাইরে থাকে। ওই ওই ঘাওয়ালা কুকুরটাকে নিয়েছে, যার এই জায়গাটা ঘা, এত বড় ঘা, পোকা ভর্তি, তাকে নিয়ে এসছে। মানে বলে নিয়ে এসছে যে এই বাড়িতে ট্রিটমেন্ট হয় আর কি। তাকে বাইরেটা রেখে ওই কুকুরটি চলে গেছে, ঘাওয়ালা কুকুরটা রয়েছে। ঘাওলা কুকুরটা ওখানেই পড়ে আছে। আর এদিকে ঘনা মুকু এরা তো ভীষণ বিভৎস ভাবে চিল্লাচ্ছে। গেট মানে দাঁত দিয়ে কামড়ে খেয়ে বাইরে বেরিয়ে গিয়ে ওকে কামড়াবে, এই ধান্দায় চিল্লাচ্ছে। তবুও কিন্তু ওখানেই শুয়ে আছে, জানে ওখানে ট্রিটমেন্ট হবে। তো তারপর দিদি নেমেছিল, দেখতে পেলো যে ওই রকম ওর রয়েছে। তারপর আমি নামলাম, আমি দিদি মিলে ওই জায়গায় স্প্রে ডিম্যাক্স স্প্রে দিলাম, পোকা হুড়ুর করে বেরিয়ে গেল। তারপরে তোমার নিওমেক দিলাম, অ্যান্টিবায়োটিক নিয়মে একটু 15 দিন ছাড়া, আজকে দিয়েছি, এখন আর দেবো না। আর 5 দিন ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, মানে ট্যাক্সিনটা দিতে হবে, ট্যাক্সিন 500 দিতে হবে অ্যান্টিবায়োটিক, যাতে যন্ত্রণাটা কমে। তারপর দেখি কাঁপছে, গা হাত পা মুছিয়ে দিলাম, জলে ভিজে গেছে কি কেউ, কোনো তো মানুষরূপী অমানুষগুলো থাকে যে গায়ে গন্ধ ছাড়ছে বলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কোনো কমে হয়তো তাড়া মেরেছে, পুকুরে পড়ে গেছে, গা হাত পা ভিজে, আমি মুছিয়ে দিলাম। আর তোমার হচ্ছে যে পাটা, ওই একদিকের পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওই পাটায় হচ্ছে করলাম, ওই পাটায় একটা দিলাম, কি বেশ নাম, চাইমোরাল 40, চাইমোরাল 40 দিলাম। এরা চাই হচ্ছে, ওটাই দেখছি, চাইমোরাল 40 দিলাম যাতে ওর ব্যথাটা কমে, হাড়ের ব্যথাটা, হাঁটতে পারে, দিয়েছি। ভাত খেলো না, আমি ওকে শোয়াবো, তার আগেও পালিয়ে গেল। আবার আসবে, আমি জানি কোথায় আছে, তো সেখানে গিয়েই আবার পরে স্প্রে, যত স্প্রে করবো পোকাগুলো কি করবে বলতো, ম্যাগট যেগুলো, ওগুলো সব বেরিয়ে আসবে। কি স্প্রে, ডিম্যাক্স স্প্রে দিই, ওটা ভীষণ ভালো স্প্রে। এর আগে আমি বাজারে ঘনার ছেলেকে তোমাদের সাথে পরিচয় করেছি, ওর ঠিক এই কানের এই জায়গাটা এত বড় ঘাড়, অত্যাধিক পোকা, আর 1-2 দিন রাখলে হয়তো মারাই যেত, তোমরা তো জানোই ওই ঘটনা। ওকে সারিয়েছি ওই ডিম্যাক্স স্প্রে দিয়ে। তো ভীষণ ভালো স্প্রে, ভীষণ মানে মাইন্ড ব্লোয়িং স্প্রে, যদি এক কথায় বলা যায়। একবার যদি স্প্রেটা দেওয়া যায় আর দিতে দরকারই পড়ে না, কিন্তু তবুও দেবো, 5 দিন অন্তত দেবো। 5 দিন দিলে অ্যান্টিবায়োটিকও 5 দিন, আর স্প্রেটাও দেবো 5 দিন। ও এখন ওই দিকটায় আছে। এই সকাল থেকে এইসব করেছি, তোমাদেরকে দেখাতাম, কিন্তু সেই মুহূর্তে ওকে স্প্রে দেওয়াটা ইম্পর্টেন্ট বলে আর ভিডিওটা অন করিনি। এখন করছি, এখন চা করছি, হবে শোল মাছ আম দিয়ে আর পাট শাকের ডাল। দেখাই তোমাদের একটু, অনেক বকবক করছি। চার্জ নেই ফোনে, চার্জটা মেরে দিয়ে গেছি কিন্তু সুইচ মারতে ভুলে গেছি, তাই চার্জ নেই, পাওয়ার ব্যাংকে চার্জ হচ্ছে। এখানে চা হচ্ছে, এই যে ডাল, আর আমি একটুখানি মুসুর ডাল, আমি একটু ডাল নিয়েছি খাবো বলে। আর এইখানে ভাত আর ডিম সিদ্ধ হচ্ছে, পমের ডিমটা আমাদের। আর এই যে ওদের চিকেন, মানে ঘনা মুকুদের চিকেন, সকালে কাপটা ভেঙে ফেলেছে। এই যে মাছ, ঠিক আছে। দেখ চলো পাট শাকটা দেখাই, ওই যে পাট শাকটা। তো এই ব্যাপার, সকাল থেকে তো এই দৌড়ি করে কাটলো। বেলাতে ওষুধ কিনতে যাওয়ার আছে, আমরা তো ঘুরতেও যাওয়ার, ওদের স্প্রে গুলো আনার আছে। স্প্রেটা একদম শেষ হয়ে গেছে, এত স্প্রে করেছি বাচ্চাদেরকে। ঠিক আছে চলো, সারাদিন তোমাদের সাথে দেখাতে থাকবো, শেয়ার করতে থাকবো, সাথে থাকবো। দেখো
আলু চচ্চড়ি করবো টিফিনের জন্য, আমরা মুড়ি দিয়ে খাবো। আর এই যে বাবার জন্য এই যে রুটি করে নিয়েছি, বাবা রুটি দিয়ে খাবে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে পাট শাকের ডাল হবে, তাই ডাল সিদ্ধ হয়ে গেছে। এইখানে হচ্ছে গিয়ে চিকেন হবে। আর এই যে পমের ভাত হয়ে গেছে, ভাতটা বেশি না রাখো, ঠান্ডা হোক। ঠিক আছে, চলো। ভাত খেয়ে ফেলেছি, তারপর মনে পড়লো দেখানোর কথা। এই যে এটা বোনের, এটা হচ্ছে মায়ের। আর এখানে হচ্ছে আমসোল হবে। আমটা কোথায়? এই যে আম। ভাত হয়ে গেছে, ডাটা দিয়ে আলু দিয়ে। ভাত হয়ে গেছে। ওমা ওমা, এই যে খাচ্ছে। এই যে আমার পরিষ্কার কাজ দেখলে দেখো কত পরিষ্কার করে করে। আমার মা একদমই করে না পরিষ্কার করে, কাজই করতে জানে না, একদমই জানে না কাজ করতে। ঝাল হয়েছে, খেয়ে দেখো। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে পাট শাক, বুঝলে তো? পাট শাকের ডাল হবে। এবার রান্না আমি করবো। হ্যাঁ, বলো। কোথা থেকে খেয়ে এসছো? আমার ভাইয়ের বাড়ি ছিল, আমার তাপস ভাইয়ের বাড়ি থেকে মাংস দিয়ে ঘুগনি মুড়ি খেয়ে এসছি। এত ভালো হয়েছে যে আমার বড় মেয়ে আসার পর থেকে মুড়ি খাচ্ছে। হ্যাঁ, ঘুগনি হচ্ছে না, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি করেছিল। আর আমার ছোট মেয়ে তো জান সবার দুটো করে দিয়েছে। হ্যাঁ, কিছু বলতে হবে না, ভাই করে রেখেছি, ভাইয়ের বউ করে রেখেছি। আমার ব্লগ করার সুবিধা আছে, সবাই জেনে গেছে দুটো করে ডিম। চলো এখন বাজে দেখো 12:10। তুই কি আবার একা বেরোবি? হ্যাঁ, কাজটাতে যাবি? চলো। ওই যে বলে না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। চলো, রেডি হয়ে গেছি, এখন বাজে 1:45, এখন বেরোই। আর পিছনটা দেখে নি, ঠিক আছে? চলো। ওষুধ কিনবো, পাগলের মতো বকছে। তোমার গন্ধ যাচ্ছে, কিছু করছো? শুধু বাইরে যাচ্ছে, এই সকাল থেকে ওই যে ছেলেটা এসেছিল, ওই ছেলেটার জন্য। গিয়ে কামড়াবে, মারবে, খুন করবে, ওর তবে শান্তি। দেখছো আর চোখে কিরম দেখছে। কোথায় আমি বাইরে গিয়ে ওকে খিঁচবি? ওর ঘা মারবি? ওকে ওষুধ দিচ্ছি। রাজারা এরম করে না। আসবি? মানে ও ভালো করে জানো। চলো চলে যাই, পরে কথা বলি। আজ ওয়েদারে সেরকম নেই, বুঝলা? এই হ্যাঁ, ও ছায়াতে আছে, থাকুক ছায়াতে। ছায়া মানে এনজিও ভেবো না, মানে ওই বাড়ির ছাদের তলায় আর কি। কি রেখেছিলি প্যাকেটে? বলছি সিম্পারিকাটা এনেছো? বলা ছিল আগের দিনকে যে ওই 400 পাওয়ার 40, সরি। এই যে রয় মেডিকেলে এসলাম, তো এখানে একটুখানি ওষুধ নেওয়ার আছে। শনিবার দিনটা এখন ইনস্ট্রাকশন করে দিলাম। এই দেখো ঘাড়টা কমে গেছে। ঘাড় তোলো দিক দিয়ে, ঘাড়টা তোলো, দিকটা দেখ।
ওপরে মাথা করছে, যেরকমটা ফোঁটো আছে ওর ওপরটা। আর দিস না। খাবার রাখ সাইডটা, ও মুখের সামনে ধর না। তাকিয়ে থাকে, রাখো, ও ইচ্ছা করে উঠবে না। তখন গেছিলাম ওইদিকে ঘুরেছিল, উঠে এদিকে ঘুরেছে। এগুলো চালাকি বনা, মুখের সামনে ঢুকিয়ে দিলাম। দেখো ওর বাবার চাকর আমি, উঠে খেতে হবে বাকিটা। আমি কি করে দেবো তোর মুখে? আমি না, থালাটা এগিয়ে দিচ্ছি। খা, পেটে খিদে আছে, খা। হ্যাঁ হ্যাঁ, এই তো ওঠ। চেষ্টা কর। তুমি এমন নয় যে তুমি প্যারালাইসিস, তুমি হাঁটো চলো, খ্যাঁক খ্যাঁক করে দিয়ে চলে এলে। খা খা খা। থালাটা একটু এ কর, থালার মধ্যে শুয়ে আছিস তুই। ঘুরতে যাব বলে এই যে ওআরএস কিনলাম। এটা একটা বোনের চোখের ড্রপ দিয়েছিল, ডাক্তার কিনেছি। এইখানে কিছু ওষুধ আছে, যেমন হচ্ছে গ্যাসের আছে, জ্বরের আছে, পেট ব্যথার আছে, এইসব আছে। আর আছে এর মধ্যে ব্যান্ডেড আছে। ও আচ্ছা, ব্যান্ডেড আছে, ঠিক আছে, এইগুলো নিলাম। চলো এই যে দেখাচ্ছি আর কি নিলাম। এই দেখো, দাঁড়াও, বললাম না সকালে এই যে কুকুরটার যে ঘা হয়েছে। এবার আমাদের কাছে ওষুধ সবসময় থাকে, কিন্তু স্প্রে এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এই দেখো, দুটো স্প্রে ছিল, দুটো স্প্রেই শেষ হয়ে গেছে। আর একটু একটু আছে, অল্প অল্প, এই যে অল্প অল্প আছে। এটা কি বলো তো, এই যে নামটা দেখো, এই যে ডিম্যাক্স স্প্রে। ম্যাগট হবে না, ম্যাগট হয়েছে কুকুরটার, হালকা ম্যাগট হয়েছে, ঠিক আছে, হালকা ম্যাগট হয়েছে, কিন্তু আমার লেলটুর থেকে কম। ওকে যদি বাঁচাতে পারি ওকেও পারবো। এই যে একটা, দুটো, দুটো, এটা সিল কাটিনি। এই দুটো ডিম্যাক্স স্প্রে কিনলাম। এই অ্যান্টিবায়োটিকটা কিনলাম, এটা হচ্ছে ট্যাক্সিম 200। এই অ্যান্টিবায়োটিকটা কিনলাম, আছে কিন্তু কিনে রাখলাম ওদের জন্যই, রাস্তার জন্যই আমার কেনা। এই যে নিওমেক একটা খাইয়েছি, আর খাওয়াতে হবে না। এগুলো খুব বেশি ম্যাগট হয়ে গেলে, প্রচুর ম্যাগট খেয়ে নিলে, তখন একটা দেওয়ার 14 দিন পর আরেকটা দিতে হয়। সেটা কুকুরের ওয়েট ফোয়েট বুঝে, তারপরে বয়স অনুযায়ী, ঠিক আছে। নিয়মিক সবাইকে দেওয়া যায় না, তাই সবাই আবার দিয়ে দিও না, কিছু সামান্য হলেই দিয়ে দিও না, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ওর ম্যাগট হয়েছে বলে ওকে একটাই দিয়েছি, আর দেবও না, কিন্তু নিয়ে রেখে দিলাম। আমার লাগে, রাস্তাঘাটে কুকুর, খুব ঘাওলা কুকুর দেখলে আমি দিই, তো ওই জন্য লাগে বলে নিয়ে রাখ। আর স্প্রে তো আমার লাগে, আমি ব্যাগে অল টাইম ক্যারি করি, তাই জন্য কিনে রাখলাম। আর একটা জিনিস দেখাই, আর কিনলাম, এই যে কি বলো তো এটা, এই যে দেখে নাও, সিম্পারিকা, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে একটা রাজার, একটা মুকুর, একটা আমার মামার বাড়ির পাড়ার ঘন্টুর, আর একটা হচ্ছে রাজার ছেলে আছে লেলটুর। ওদের এই মাসে প্রত্যেককে 28 তারিখ দিতে হবে, তো ওই জন্য 28 তারিখেরটা কিনে নিলাম। আর আমার পমের একখানা রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার পমের, এই যে এইটা পম খাবে 1 তারিখ, ঠিক আছে। এই যে একটা, আর এই 4টে, টোটাল 5টা সিম্পারিকা। আর পোকাই হবে না। চলো, এখন বাজে দেখো 2:20, আমি স্নান করে পুজো দেবো এবার। এই যে আমি, চলো করে নি, আর ভালো লাগছে না।
তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। পুজো করতে করতেই আর কি বলছি, পুজোটাও দেখো আর আমার কথাগুলো একটু শোনো। সকালবেলায় যে কুকুরটাকে আর কি আমরা ওষুধ দিয়ে আসলাম, মাথায় অতটা ঘা হয়ে গেছে, পোকাও হয়ে গেছিলো, ম্যাগটস, তো ও সেরে যাবে এবং যা দিয়ে এসছি ওষুধ ওতেও একদম মানে সুস্থ হয়ে যাবে। তবে একটা কথা না বললেই নয়, ওর থেকেও মানে আরেকটা ঘাওলা কুকুরকে আমরা সারিয়েছি, তোমাদের তো দেখাই বাজারে। ওটা হচ্ছে গিয়ে রাজার ছেলে। তো আমার ওখান থেকেই জার্নিটা স্টার্ট। মানে আমি কুকুর ভালোবাসি, কিন্তু এতটা ঘা আমি কোনোদিনও মানে নিজে হাতে কখনো রেস্কিউ করিনি বা সুস্থ করিনি। মানে এটা না বললেই নয় যে যার জন্য এই সাহসটা পেয়েছি সেটা একটা দাদা, শুভদা বলে। শুভদা, ওর নাম শুভ, টাইটেলটা ঠিক মনে পড়ছে না এখন। ও শ্রীরামপুরে থাকে। ওর একটা মানে ভেটেরিনারি শপ আছে, এছাড়াও গ্রুমিং করে। তো ওর থেকে সমস্ত কিছু আমার জানা এবং জেনে ট্রিটমেন্ট করা, কারণ ও শ্রীরামপুরে থাকে, তো তাই অত দূর থেকে এসে এসে ট্রিটমেন্ট করা ওর পক্ষে সম্ভব না। রাস্তায় কুকুরের ব্যাপারে আমি ওকে জিজ্ঞেস করতাম, ও আমাকে বলে দিত এবং সেই অনুযায়ী ট্রিট করতাম। এবং ও আমাকে শুধু মানে বলতো না, আমাকে সাহস দিত যে তুমি হ্যাঁ পারবে, ইঞ্জেকশন করো, তুমি পারবে। মানে এইভাবে আমি আর কি সাহস নিয়ে এগিয়ে গেছিলাম। যাই হোক, ওকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এখন হয়তো কথা হয় না, কাজের সূত্রে ও ব্যস্ত থাকে। তো কিন্তু ওর জন্যেই আমার এতটা মানে সাহস পেয়ে এতটা ঘাওলা কুকুরকে দেখেও আমি এগিয়ে যাই যে না, আমি সারাতে পারবো। না হলে আমি হয়তো যেতে পারতাম না। মানে এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে সবাইকে সবসময় ধন্যবাদ দিয়ে বড় করা যায় না। কিছু কিছু সময় ধন্যবাদটা মনের মধ্যে থেকে যায়, সেইগুলো বলা যায় না। আজকে যদি একটা কুকুরেরও প্রাণ বাঁচাতে পারি, তো ওর হাত অনেকটা। আমি তো আমি আর আমার বোন তো দিনরাত খেটেছি, কিন্তু ও ওখান থেকে হেল্প করেছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঠাকুরের মাথায় আমি জলও ঢেলে নিচ্ছি। পুজো দেওয়াও মানে পুজো দিতে দিতে তোমাদের কাছে এটা শেয়ার করলাম। ভাবলাম কি, এই কথাটা তো তোমাদের বলা হয় না, যে হয়তো ভাববে কোথার থেকে এগুলো করলাম বা কার থেকে জেনে করি। না, কোথার থেকে হুটপাট আমরা কিছুই দিই না, যেহেতু ওরা রাস্তার কুকুর, তো যা তা দেওয়া যাবে না। তাহলে ওরা যেহেতু কিডনি লিভার এইসব ওষুধ খায় না, ভ্যাকসিন নেই, তাই যা তা দেওয়াও যাবে না। তাই অনেক জেনে শুনে অনেকটা রিস্ক নিয়ে তারপর ওদের ট্রিটমেন্ট করি। যাই হোক, ওই কুকুরটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। হয়ে গেলে চেষ্টা করব তোমাদের সাথে ওকে দেখানো, কারণ ও রাস্তায় থাকে তো অতটা দেখানো যায় না। এই দেখো, ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছে, সমস্ত ঠাকুরকে বেলপাতা দিয়ে দিচ্ছি। আজকে ফুলগুলোও খুব টাটকা নিয়ে এসছে, জানো তো। ফুল আজকে তো মালা নেই, তো শুক্রবার যেহেতু মালা নেই, তো ওদেরকে ওষুধ ফষুধ দিয়ে খাবার দিয়ে এসে পুজো দিতে দিতে একটু বেলাই হয়ে গেছে। এই পুজোটা করে তারপর আমি খেতে যাব। তো তোমাদের তোমাদের সাথে আরও অনেক পরে অনেক কথা শেয়ার করব আস্তে আস্তে করে। একটু আমাদের সাথে থাকো, পাশে থাকো, সমস্ত কিছুই আস্তে আস্তে করে শেয়ার করব। চলো দেখো, পুজোটা দেখতে থাকো। অনেকটাই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো প্রদীপ জ্বালবো। এই যে প্রদীপ জেলে নিচ্ছি। প্রদীপটা জেলে নিয়ে ঠাকুরের অলমোস্ট পুজো শেষ। প্রদীপটা জেলে নিয়ে ঠাকুরকে আরতি করব, দিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। তো ভাবলাম যে এইগুলো শেয়ার করার জন্য একমাত্র এটাই সঠিক সময়। তো তাই জন্য তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। চলো এবার এটা মাছ তো, আচ্ছা বাড়াবো পর। এই যে মাছ, এটা ডাল, ব্যাস এই রান্নাই হয়েছে। খেয়ে নি চলো। এই যে ভাত বেড়ে দিয়েছি, চলো টাটা। একটু অন্য জায়গা থেকে ভিডিওটা করছি, এটা পিসির বাড়ি, পিসির ঘরের পিছন দিকটা। তো এখন একটু বাইরে যাচ্ছি, কারণ একটু কেনাকাটার আছে, তাই তোমরা সাথে থাকো। দিদি বেরিয়ে গেছে, আমি যাব।
চলো, পায়ে একটু ব্যথা, তাই আসতে হাঁটছি। চলো সাথে। গেট গেট খুলেছে সবে, দেখো। দেখছি এগিয়ে 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 কত নোংরা। আমি ঠিক বেরোলাম তখন গেটটা খুলে দিল। তো ট্রেন দাঁড়ানোর শব্দ পেলাম, কিন্তু দেখলাম খুলে দিয়েছে। না, আমি তো কনকের ওখানে দেখতে পেলাম। এই যে এই দোকানটা একটু ঢুকবো। চুপ করে বসে হচ্ছে, হাত দেবে না, হাত দেবে না, বকবে ওরা, পড়ে গেলে ভেঙে যাবে। না না, যেটা অরেঞ্জ কালারেরটা লরিয়েল ছিল তো। একটু ব্রেকের সমস্যা। গাড়িটা করবি করিয়ে সোম ওই রকম করেই করবি। ও ওইটাই ছোট মা বলছিল যে হ্যান্ডেলটা ধপক ধপক করছে। এখন বাজে 9:45। আমি পড়েছিলাম এতক্ষণ, আর বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই। দেখো এই ছেলেটা যে টিকটিকি মারতে উঠেছিল, তাই তো? তাই তো, টিকুকে কে মারতে গেছিল? টিকুকে কে মারতে গেছিল? বাবা, আমার ছোনা বাচ্চা, আমার রাজা বাচ্চা, রাজা বাচ্চাকে দেখেছো তোমরা? কারা কারা চেনো? ও আমার ফেমাস ডগি, ফেমাস ডগি দা, তোমার ফেমাস বাচ্চা হামু দিচ্ছে। এটাকে চেনো? কতজন চেনো বলো? ও এখন ছুটতে আছে, ভালো আছে। আর কদিনে ও ছুটবো কে? ও মা 5 দিনে। বলে দাও, বলে দাও কদিনে? আর 5 দিনের ওষুধ বাকি। আর 5 দিনের ওষুধ বাকি, আর রোজ নাটক ওর, ওষুধও খাবে না। আর পেলি ওকে জোর করে করে খাওয়ায়। পেলি ওকে জোর করে করে খাওয়ায়, উপরে যাবে না, ওষুধের টাইমে পালিয়ে যাবে। আজকে দুধ খাইনি, দুধ না খেয়ে চলে গেছে। দেখো দেখো লুকিয়ে আছে কিরকম। ও আবার ঠিক হয়ে গেছে, মানে চেহারাটা মাঝখানে ভেঙে গেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। ওদের একটা হামু দাও। দেখো দেখো দেখো, চলো পরে যাচ্ছি। দেখো দেখো, দাঁত নেই, পুরো তার দাঁত নেই। দেখো দেখো দেখো, চলো। সব রুটি বেলে নিয়েছি, ঠিক আছে? রুটি করবো, চাটু গরম হচ্ছে, আর এখানে স্যুপটা গরম হচ্ছে। স্যুপটা খাবো, কালকে স্যুপ ছিল একটুখানি, খেয়ে নেব। রুটি হয়ে গেছে, এখন আমি স্যুপ খাচ্ছি। ঠিক আছে, বোনের টোকনা রাখা আছে, গরম করে নিয়েছি, আমি স্যুপ খাচ্ছি। ঘনাকে খেতে দিয়ে দাও। আর ওখানে কম খাচ্ছে, দেখাচ্ছি দাঁড়া কিরকম দই ভাত খাচ্ছে। এতক্ষণ বাইরে ছিল, দই ভাত খাবে বলে ঘরে ঢুকেছে। দেখো
আর এ খাচ্ছি দেখো, দেখেছো দই ভাত খেতে খুব ভালোবাসে। একদিন বমি করেছে, নর্মাল ভাত খায় না, কিন্তু দই ভাত খাচ্ছে। আর এ খাচ্ছে এখন, এরও হয়ে গেছে খাওয়া। ঘনাকে খেতে দেবে মা। এখন কি বাজে, এখন বাজে 12:30, ঠিক আছে। খাওয়া হয়ে গেছে, আজকে আর ভিডিও করতে পারিনি বুঝলে, ভুলে গেছি ভিডিও করতে। তো এখন 11:30 বাজে, পাখাটা বন্ধ করে দিচ্ছি। এখন 11:30 বলছি, 12:30 বাজে। খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছি মাছের তরকারি দিয়ে, আর মিষ্টি খেয়েছি, মানে লাড্ডু খেয়েছি আর কি, সেই পয়লা বৈশাখে দিয়েছিল। চলো এবার শুয়ে পড়বো, বিছানাও কমপ্লিট হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ব্লগগুলো দেখতে থেকো। বিছানা কমপ্লিট হয়ে গেছে, এই যে ও বিছানা করছে, এই যে এসি এইমাত্র চালালো, পাখা অফ করলো, এই যে। আর এই যে, চলো আজকের মতো টাটা।